নতুন বাড়িটাকে সুন্দর করে সাজানোর খুব ইচ্ছা, তাই ফুলের গাছ দিয়ে সুন্দর মতো সাজাইতে চাইতেছি। তো অনেক ফুল গাছই কিন্তু লাগানো হয়েছে, তো আরও ফুল গাছ লাগাবো। তো যার জন্য কিন্তু আজকে একটা বাড়িতে যাব, আরও ফুল গাছ আনবো। আর সেই ফুল গাছ আইনা কোথায় কোথায় লাগাই, আর কি ফুল গাছ আনি, আর কোথায় যাই ফুল গাছ আনার জন্য, সব কিছু নিয়েই কিন্তু থাকবে আজকের ভিডিওটা। আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটাও কিন্তু ভালো লাগবে আপুদের কাছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটা আপুদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশে থাকার অনুরোধ রইল। আর যদি কেউ নতুন আসো আমার চ্যানেলটাতে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা ক্লিক করে রাখো। এতে করে যখনই আমি একটা নতুন ভিডিও আপলোড করব তোমাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর সময় করে তোমরা আমার ভিডিওটা দেখতে পারবা। তো চলো ভিডিওটা শুরু করে দেই। দেখো প্রথমে আমার মেয়ে দেখো বিছানার মধ্যে বসে বসে খেলতেছিল, অনেকগুলা খেলার বস্তু নিয়ে বসে বসে খেলতেছে। আর এই পাশে দেখো আমি কি করতেছি, এখন প্রায় বাজে 10টার মতো। তো এই যে জিনিসটা আমি এখন খাইতেছি, এটা কিন্তু খালি পেটে খাইলে অনেক উপকার পাওয়া যায়, কিন্তু আমার মনেই থাকে না। তো ফ্রিজ থেকে একটা কিউব বের করে নিতে যায়, আর সবগুলা কিউব দেখলাই তোমরা পড়ে গেছিলো বেসিনের উপরে। তো সবগুলা তুলে রেখে দিলাম, একটা নিয়ে তারপরে ওর মধ্যে চিয়া সিড দিয়ে তারপরে আমি ভিজিয়ে রাখলাম। এখনই খাবো না, একটু পরে খাবো। আর বরফটা একটু গলে ঠান্ডাটা একটু ছাইড়ে গেলে খাবো, কারণ আমার কিন্তু গলার মধ্যে একটু প্রবলেম হইতেছে কয়দিন থেকে, কাশি হইতেছে। এর আগে একদিন না ঠান্ডা একটা কিউব বের করে সাথে সাথে দিয়ে সাথে সাথে খাইছিলাম, তারপরের থেকে এই একটা অবস্থা হয়েছে। তার জন্য আজকে ভাবছি যে বের করে রাখি, একটু পরে গলে একটু পানিটা গরম হলে তারপরে খাবো। তো দেখো বলতে বলতে কিন্তু আমি চলে আসছি আমার জায়ের বাড়িতে। আর বাড়িটা দেখো কত সুন্দর, খুব সুন্দর একটা বাড়ি। আর এই জায়ের বাড়িটাও কিন্তু নতুন বাড়ি, ওরাও কিন্তু নতুন বাড়ি করছে। আর আমার যা কিন্তু অনেক ফুলের গাছ লাগিয়ে ফেলছে, আর খুব সুন্দর লাগতেছে। আর এক বছরে লাগাইছিল, তো ওগুলাই কিন্তু আরও পরে পরে চারা হয়েছে অনেক। আর এই যে দেখো কচু গাছটা কত সুন্দর দেখা যাইতেছে, আল্লাহর কি মহিমা, তাই না? দেখো কচুর পাতার মধ্যেও 2-3 কালারের ফোটা ফোটা দিয়ে কি সুন্দর ডিজাইন বানিয়ে দিছে। তো এখান থেকে 2-3টা কচু গাছ তুলতে চাইতেছি, কিন্তু তুলতেই পারতেছি না, এত মাটি দিচ্ছে এখানে কি আর বলবো। তো এখন কিন্তু সবাই আর কি ফুলের গাছ লাগাইতে পছন্দ করে কম বেশি, তো তার মধ্যে কিন্তু আমিও একজন। তো একটা একটা করে সব ফুলের গাছ নিয়ে নিয়ে কিন্তু বাড়িটাতে লাগাইতেছি, কিন্তু আপুরা আমি কিন্তু এখন পর্যন্ত ভালো করে লাগাইতে পারতেছি না, মনের ইচ্ছা মতো করতে পারতেছি না। কারণ তোমাদের ভাই আর ডিসিশনটা আলাদা, সামনে আরও রুম বাড়াবে, তো এখন কোথায় ফুলের গাছ লাগাবো, মিশামিশি খালি কয়দিন পরে আবার তুলে ফালাই দিতে হবে এরকম। আর আমি যখন ফুলের গাছগুলো হয়ে যাবে, খুব সুন্দর দেখা যাবে, তখন কিন্তু তোলার একদম ইচ্ছা করবে না, মন খারাপ হয়ে যাবে। কিন্তু এখন আবার না লাগাইলেও হইতেছে না, কারণ অনেক দিন হয়তো পরেই কাজটা করবে। তো যার জন্য আমাকে কিন্তু লাগাইতে ইচ্ছা করে ফুলের গাছ অনেক, সবার বাড়িতে দেখি কি সুন্দর করে ফুলের গাছ লাগায়। তো এই যে দেখো আমার জায়ের ঘরের সামনে কত সুন্দর করে ফুলের গাছ লাগাইছে, দেখে কিন্তু একদম মনটা ভরে যায়। আর বাড়িটাও কত সুন্দর দেখা যায়, ঘরের সামনে ফুলের গাছ থাকলে, নানান রকমের ফুল ফুটলে বাড়িটার কিন্তু সৌন্দর্য আর কি দ্বিগুণ বেড়ে যায় এরকম। তো যাই হোক, যার জন্য কিন্তু আমারও ফুল গাছ লাগাইতে ইচ্ছা করে। তো এখান থেকে কিন্তু অনেকগুলা ফুলের গাছ নিয়ে আসলাম, এখন লাগাবো না, এখন যাই আর রেখে দেবো, রেখে দিয়ে গোসল টোসল করবো। তো এই যে দেখো আমি হেঁটে হেঁটে গেছিলাম, আবার হেঁটে হেঁটে চলে আসলাম। আর আমার আম্মুটা কিন্তু আমার কোলে আছে, আর আমার ছেলে কিন্তু স্কুলে চলে গেছে। তো এই যে এটা কিন্তু আমাদের পুরানা বাড়িটা, অনেক দিন পর তোমাদের সাথে শেয়ার করলাম। আমি কিন্তু অনেক দিন থেকে আমাদের পুরানা বাড়িটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ ভিডিওই করা হয় না, এই পাশে আসাই হয় না। তো এই যে দেখো গাড়িটার তলে একটা হাঁস বসে আছে, দেখলাম ভয় পেয়ে গেছিলাম ফার্স্টে। পুরানা বাড়িটার কিন্তু অবস্থা একদম খারাপ হয়ে গেছে, কারণ এখানে মানুষই থাকে না। আর ঈদের আগের দিন আমরা ঝাড়ু দিছিলাম, তারপরে আর ঝাড়ু দেওয়াই হয় নাই, কারণ ওই বাড়িতেও কাজ করতে হয়। তো এখানে কিন্তু আর এসে যে আলাদা করে আবার কাজ করব সেই সময়টুকুই হয়ে ওঠে না। আর নতুন বাড়ি তোমরা তো জানো, এখানে গাছ লাগাই, এখানে এটা করি, এখানে ওইটা করি, সময়ই হয় না। তার উপরে আবার বাচ্চা কাচ্চা তো আছেই, ওদের ঝামেলা কি আর বলবো। আমার মেয়েটা আমাকে এত ডিস্টার্ব করে আপুরা, তোমরা হয়তো বললে বলবা যে মিথ্যা কথা বলে মনে হয়। তোমরা যদি একদিন আমার সামনে সামনে এসে দেখো,
মানে মাঝে মধ্যে ভালোই থাকে, ও অনেক ভালো থাকে, সুন্দর মতো একা একা খেলা করবে। আবার মাঝে মধ্যে কি হয় জানি না, মানে আমার মানে কোলের থেকে একদমই নামতে চায় না, আমাকে ছাড়তে চায় না, আমাকে কোনো কাজ করতে দেবে না, কান্নাকাটি সবসময় করেই থাকবে, একদম আমাকে দূরে যাইতে দেবে না, ওকে নিয়ে পাশে পাশে রাখতে হবে। তো এখনও কিন্তু ওই অবস্থায় হয়ে গেছে, ওকে ঘুম পাড়িয়ে আমি আসছি যে ফুলের গাছগুলো লাগাই। তারপরে পরে দেখি যে ঘুম থেকে উঠে পড়ছে, উঠে আমার কাছে আসবে আর কি, আয়সা অনেক কান্নাকাটি করবে, তোমরা দেখতে পারবা। মানে ঘুম পাড়িয়ে আসছিলাম কিন্তু ঘুমের থেকে উঠে পড়ছে। আর ওর ভাইও ছিল, মানে আমার ছেলেও ছিল ওর সাথে, দুইজনে একসাথে ঘুম পাড়িয়ে আসছি আমিও একটু ঘুম পাড়ছি, ঘুম পাইরা তারপরে ভাবলাম যে যাই ফুলের গাছগুলো এখন লাগাই। আর এখন কিন্তু বিকাল টাইম হয়ে গেছে। আর এই যে দেখো ঘুম থেকে উঠে মহারানী আমার কাছে এসে পড়ছে, সে এত কান্নাকাটি করতেছে। তারপরে কোলে নিয়ে একটু মানে আদর টাদর করলাম, একটু চুমা টুমা দিলাম, দিয়ে তারপরে বললাম তুমি এখান থেকে খেলো, আমি একটু কাজ করি। তো তারপরে বলে জিশানের সাথে আর কি ওর ভাইয়ের সাথে বসিয়ে দিলাম, সিঁড়ির মধ্যে বসে বসে এখন খেলতেছে। একটু পরে আবার কান্নাকাটি স্টার্ট করে দিবে, আমি জানি অনেক বদমাশ হয়ে গেছে, কেন যে এরকম করে। মাঝে মধ্যে ওর শরীরটা একটু মানে খারাপ থাকে, বাচ্চা মানুষ, ওরা তো ভালো করে বলতেও পারে না যে আমার এটা হয়েছে ওইটা হয়েছে, হয়তো ওর শরীরের মধ্যে একটু প্রবলেম হয়, একটু খারাপ লাগে, তার জন্য আমার সাথে এরকম করে। তো আমার কিন্তু আবার অনেক মানে ইয়া হয়, কষ্ট হয়, কারণ আমি একা একাই সব কাজ করি, একা একা সব করতে হয়, সংসারে সব কিছু সামলাইতে হয়। তো সেইখানে কিন্তু ও যদি একটু বেশি করে ডিস্টার্ব করে, আমাকে যদি কাজকর্ম করতে না দেয়, তাহলে কিন্তু অনেক মানে ঝামেলা হয়ে যায়। তো যাই হোক, এই যে নারকেল গাছের গোড়ায় তোমরা কিন্তু আগেও দেখতে পারছিলে, আগেও একদিন এই সাইড দিয়ে কিন্তু আমি ফুলের গাছ লাগাইছিলাম। আর ওই সাইডটা কিন্তু মানে বাকি ছিল, কারণ ফুল গাছ অল্প কয়টাই আনছিলাম একটা বাড়ির থেকে। তো আজকে আবার আমার জায়ের বাসা থেকে কিন্তু অনেকগুলা নিয়ে আসছি, তো ওইগুলো এনে আবার ওই সাইড দিয়ে লাগিয়ে দিলাম। আর এইগুলা এই সাইড দিয়ে লাগাইছি আগেই, তো আজকে আবার ওই সাইড দিয়ে লাগিয়ে একদম ভর্তি করে দিলাম। যখন এই জায়গাটাতে ফুল ফুটবে মাশাল্লাহ দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। আর সেই আশা স্বপ্ন নিয়ে কিন্তু আমি গাছগুলো লাগাইতেছি। আর এই যে কচু গাছগুলো জানছি আপুরা, একটারও শিপা নাই, মানে শিপা তুলতে পারে নাই। আর আমার যা আমাকে চাকু দিছিল তোলার জন্য, তো চাকু দিয়ে তুলতে গিয়ে দেখি যে তল থেকে সব কেটে কেটে গেছে। তারপরেও আশা নিয়ে কাটতেছি, যদি মানে বেঁচে যায়, তাজা হয় হবে আর কি। তো দেখো সবগুলো ফুলের গাছ একটা একটা করে লাগাইতেছি আমি, ভালো করে মানে জায়গায় খুঁজে পাইতেছি না, এত জায়গা, তারপরেও কোন দিক দিয়ে আর কি ফুলের গাছগুলো লাগাবো বুঝতে পারতেছি না। তারপরে এই যে দিক দিয়ে লাইন লাইন করে গাছগুলো গেড়ে দিলাম। আর ভেতরে তো সবজি গাছ লাগাবো, ভাবছি যে বেগুনের চারা টারাগুলো লাগিয়ে দিব একটা একটা করে, অনেকগুলাই বেগুনের চারা হয়েছে, তো সেই চারাগুলো তুলে তুলে এই দিক দিয়ে লাগাবো। আর এখান দিয়ে দেখো এই যে এগুলো লাগিয়ে দিলাম, মানে ফুলের গাছগুলো লাগিয়ে দিলাম। তো যখন বড় হবে ফুল ফুটবে তখন কিন্তু দেখতে ভালো লাগবে। আর আমার ইচ্ছা ছিল এই যে ঘরের সামানটা সুন্দর করে পাকা করে একটু উঁচা করে দেব। তো মিস্ত্রি আসার কথা আছে, মিস্ত্রি আসলে ভাবছি যে এটুকু কাজ করে নেব, মানে একটু উঁচা করে পাকা করে দিতে বলবো। আবার ভবিষ্যতে যদি ভাঙতে লাগবে ভাঙবো। আর পাকা করতে নাও পারি, ইট দিয়া সুন্দর মতো উঠ দেওয়া উঁচা করে, ইট মানে ইটের উপরে ইট দিয়ে দিয়ে উঁচা করে তার উপর দিয়ে টাবগুলা রেখে দিব ভাবছি। কারণ মিশামিশি এখন উষা করব, আবার কয়দিন পরে ভাঙবো, ওগুলো আবার বেশি মানে খাটনি হয়ে যাবে, আলাদা খালি সময় নষ্ট হবে, তো যার জন্য কিন্তু আসলে করা হইতেছে না। আসলে ঘরের কাজ একবারে করা না হলে না এইরকমই মানে কোন জায়গায় কোনটা করব তখন আর মানে হয়ে ওঠে না, এরকম একটা অবস্থা। তো আমারও কিন্তু সেটাই হয়েছে। তো তারপরেও দেখো এদিক দিয়ে ওদিক দিয়ে ফুলের গাছ লাগাইতেছি অল্প অল্প করে টুকটাক করে, মানে খালি খালি দেখা যায়, ভালো দেখা যায় না। আর একটা আশা ছিল আমার যে বাড়ি করে এইভাবে আমি ফুলের গাছ লাগাবো, তো সেইভাবে কিন্তু করতে পারতেছি না, কিন্তু ভবিষ্যতে করব যদি বেঁচে থাকি, আল্লাহ যদি সব কিছু ঠিক রাখে, তাহলে কিন্তু ভবিষ্যতে আমি খুব সুন্দর করে একটা গার্ডেনিং করার ইচ্ছা আছে। ফুলের কও আবার সবজির কও সব কিছুই লাগাবো। আর যখন আমাদের এই সামনের জায়গাটুকু বের হবে আর কি, ঘরটা ভাঙবো পুরানা ঘরটা, তখন কিন্তু আরও অনেক জায়গা বের হবে। ওই দিক দিয়ে কিন্তু খুব সুন্দর করে ফুলের বাগান বলো সবজির বাগান বলো সব কিছুই কিন্তু করতে পারবো আমি। তো সেই আশা নিয়ে আসি, এখন টুকটাক করে করতেছি যাতে দেখতে ভালো লাগে একটু, তার জন্যই করা। আর না করলেও না আবার ভালো লাগে না, এমনি এমনি কিন্তু আমি বসে থাকতে পারি ঘরের ভিতরে কাজকর্ম শেষ হলে, তারপরেও মনে হয় হাত খুঁজখুঁচায় যে এখানে এটা করি ওইখানে ওইটা করি। বিশেষ করে আর ওই যে মরিয়ম ব্লগ যে বলে, ওই আপুর কিন্তু আমি ভিডিও দেখে দেখে এই যে গাছগুলো লাগাইতেছি, ওই আপুর বাড়িটা দেখলে আমার যে এত ভালো লাগে, একদম মনটা জুড়িয়ে যায়, এত সবজি গাছ, এত ফুলের গাছ, গোলাপ ফুল গাছে এত সুন্দর ফুল ফুটছে, তোমরা হয়তো দেখো। আর আজকে যদি আপু ভিডিও দেখতেছে আমার, তাহলে তো মানে হয়তো বুঝতে পারবে। তো আপুর বাড়িটা দেখলে আসলে আমার অনেক ভালো লাগে, মানে আপুর ভিডিওগুলো আমি প্রত্যেক দিন দেখি, মরিয়ম ব্লগের হাকিমুল ইসলাম মানে আইডিটার নাম হয়তো। তো ওই আপুর কিন্তু সব ভিডিও আমি দেখি, আর মানে আপুর মেয়ের নাম মরিয়ম, তো নামটাও কিন্তু খুব সুন্দর।
আর মেয়েটা এত মাশাল্লাহ এত কথা বলে, এত করে না, খুব চালু হবে বড় হলে। তো যাই হোক, ওই আপু যে এত ফুলের গাছ লাগায়, এত সবজির গাছ লাগায়, এত গাছের মধ্যে সবজি ধরে কিভাবে আমি বুঝতে পারি না। আমিও কিন্তু লাগাইছি, এখন পর্যন্ত ধরে নাই, হয়তো ধরবে, আল্লাহ দিবে, সে আশা নিয়ে লাগাইছি। আর মানুষ কিন্তু অনেক মেডিসিন টেডিসিন দেয় গাছের মধ্যে, গাছ লাগিয়ে যাতে মানে সবজি খুব ধরে, তার জন্য কিন্তু মানুষ মেডিসিন দেয়। তো এগুলো তো আমি বুঝি না কোন থেকে কি আনে। আমার মানে তোমাদের ভাইয়াকে যদি বলি, ও বলে যে লাগবে না, কিনে আইনেই খাবো। তার জন্য ওকে আমি কিছুই বলি না, আমার ইচ্ছা মতো আমার যা যা করতে ইচ্ছা করে তাই তাই করি, ওকে কিছু বলি না। বললে বলে মানা করে যে এগুলো করতে হবে না, এগুলো কেন করো, এগুলো তো সব কিছু তো আমরা কিনে আই নাই, খাই, মিশামিশি এগুলো করো তুমি। কিন্তু আমার যে একটা হাউস শখ, ও ও আর কি ওটা বুঝে না। তো যাই হোক, দেখো তোমাদের ভাইয়া অনেকগুলো বাজারে নিয়ে আসছিলো, মানে তেল, রিফাইন, আর মেয়ের ভোগ চাল, মানে ভোগ চাল দিয়ে মেয়ের যে খিচুড়ি রান্না করি আমি, আবার ওর জন্য এই যে সাবুদানা নিয়ে আসছে 2 প্যাকেট। আর এখনকার সাবুদানাগুলো জানি কেমন, মানে মেয়ে খাইতে চায় না। এবারও যে 2 প্যাকেট নিয়ে আসছে, এগুলোও খাবে না আমার মেয়ে, কারণ যে পিছলা পিছলা হয় না, একদম শুকনা শুকনা হয়ে থাকে চাউলের মতো। আর এরকম হলে কিন্তু আমার মেয়ে খেতে চায় না। তো যাই হোক, অনেক কাজকর্ম করে রাত হয়ে গেছে, এখন দেখো ছেলে মেয়েকে নিয়ে পড়তে বসাইছি, আর মেয়েকে নিয়ে ঘুমিয়ে আসছি। আর এই যে দেখো কপির মধ্যে আমার ছেলের ফটো আসছে, তো আমার ছেলে এত হ্যাপি, মানে ড্রয়িং কপির মধ্যে আমার ছেলের যে একটা ফটো আসছে, দেখো এই যে ওর পিকটা, এটা এত মানে খুশি হয়েছে কি বলবো, আমাকে এনে দেখা দিয়েছে, মা দেখো আমার আর আয়েশার ফটো আসছে ড্রয়িং কপির মধ্যে। তো বাচ্চারা মানে বাচ্চাদের কিন্তু দেখে দেখে যাদেরকে আর কি বড় একটু এরকম, মানে তারাকে ওইগুলা কিন্তু ফটো মাইরা মানে ওদের কপিতে আবার বের করে। তো ওদের কপিতে এই যে দেখো অনেকগুলো ফটো আছে অনেক স্টুডেন্টের, ওর মধ্যে আবার জিশানেরও মানে ফটো আছে, আমিও দেখে অনেক খুশি হইলাম। আর এটা কিন্তু ওদের স্কুলটা, এই যে এটা যে দেখতেছো সামনের এটা বিল্ডিংটা, এটা কিন্তু ওদের স্কুলটা, হয়তো তোমরা দেখছো। তো যাই হোক, আমার মেয়ে মানে ছেলে কিন্তু এবার 2তে উঠে গেল, মাশাল্লাহ। তোমরা সবাই ওর জন্য দোয়া করবা, যাতে ও ওইভাবে আরও সুন্দর করে পড়ে পড়ে আরও আগামী দিনগুলো আরও সুন্দর মতো পার করতে পারে। তো এবার 2 উঠলো, আবার ভবিষ্যতে আবার কয়দিন পরে 3 উঠবে, এভাবেই কিন্তু বড় হয়ে যাবে ছেলে মেয়েগুলা না। আর এই দিনগুলা কিন্তু আমরা অনেক মিস করব। তো এই যে ভিডিওগুলা যে করে রাখতেছি, এগুলা কিন্তু বড় হলে দেখতে পারবো। গিটার বাজানিওয়ালা বাজাচ্ছে মা, দেখি। ও আমার নাচ, আবার বাজাও। দেখো হাই হাই কসামু, হাই। তোমার জিবা কো, তোমার চোখু কো, নাক কো, আমার আম্মুটার নাক কো, নাক কো, নাক। গান কও মা, গান কও, এটা মধ্যে বাজাও, গান বাজাও, গান বাজাও, গান বাজাও, গান বাজাও, শোনো মা, গান বাজাও। এটা মন করলো, এটা মন করলো, হ্যাঁ বাজাও বাজাও। তো তোমরা আমার মেয়ের দুষ্টামিগুলো দেখলাই, কেমন অবস্থা করে দেখছো, এই যে গিটারটা নিয়ে গান বাজাবে, মানে ড্যান্স করবে, এত চঞ্চল কি আর বলবো। তো যাই হোক আপুরা, আজকের জন্য ভিডিওটা এতটুকুই রাখলাম, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের জন্য বিদায় নিলাম। বাই বাই, আল্লাহ হাফিজ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।